এবার দেখো গণিত 6 অধ্যায়ের শূন্যস্থান পূরণের যে প্রশ্নগুলো ছিল সেইগুলো একটু সমাধান দেওয়া যাক, কি অবস্থা দেখা যাক। তো আমরা গত ভিডিওতে যেটা দেখলাম, ভগ্নাংশ কি, ভগ্নাংশের প্রকারভেদ কি, এইগুলো যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তোমার অনেকগুলোই হচ্ছে সুবিধা হয়ে যাবে। তুমি দেখো যে এখানে একটা পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ মিলে কি হয়। এটা পূর্ণ সংখ্যা আমি মনে করলাম 1 আর প্রকৃত ভগ্নাংশ 3/7, তাহলে মিলে যেটা হলো সেটা এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, যার ভেতরে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা থাকবে এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। যদি এটা থাকতো 1/7/3 তাহলে কিন্তু সেটা এটা হয়ে গেছে অপ্রকৃত, এটা হবে না। একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ মিলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তাহলে এখানে হবে হচ্ছে মিশ্র। 2 নম্বর অপশন দেখো, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হলে কি করতে হয়। অপ্রকৃত ভগ্নাংশকে, অপ্রকৃত ভগ্নাংশ মানে কত? অপ্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে 10/7, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। একে যদি মিশ্র ভগ্নাংশ পরিণত করতে হয় তাহলে মিশ্র ভগ্নাংশ পরিণত করার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে একটা, এই যে লব আছে এটাকে কি বলে? লব, আর এটা আমরা জানি হর বলে। তাহলে কি হচ্ছে, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে কি হচ্ছে দেখো তো, এটা একটা মিশ্র ভগ্নাংশ হলো যেখানে একটা পূর্ণ সংখ্যা আছে এবং একটা প্রকৃত ভগ্নাংশ আছে। তাহলে কি করতে হয়েছে, রূপান্তর করতে হলে লবকে হর দ্বারা কি করেছি, এটা ছিল লব এবং এটা হর, লবকে হর দ্বারা আমি কি ভাগ করলাম না, ভাগ করেছি, তাহলে সেই জায়গায় হচ্ছে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে একটা প্রকৃত ভগ্নাংশকে যদি আমি হচ্ছে মিশ্র ভগ্নাংশ পরিণত করতে যাই তাহলে লবকে কি করতে হবে, হর দ্বারা ভাগ করতে হবে। এটা অনেকে গুণ করতে হবে লিখেছে। আমার কাছে মনে হয়েছে সে লব এবং হরের বিষয়টাই প্যাচ লাগাই ফেলছে, যে কারণে সে ভুলটা করছে। এটা গেল। 3 নম্বরটা দেখো, ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানোর জন্য, ভগ্নাংশের ক্ষেত্রে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানোর জন্য কোন প্রতীক ব্যবহার করতে হয়। এটা হবে হচ্ছে, এটা সম্পর্ক একটা প্রতীক, এটা অর্থাৎ 1/9 থেকে 3/9 বড়, আবার 3/9 থেকে 5/9 বড়, আবার 5/9 থেকে 7/9 বড়। এই যে প্রতীকটা, এই প্রতীকটা ব্যবহার করা হয়, তাহলে এটা হবে। অনেকে সম্পর্ক প্রতীক লিখে রাখছে, হ্যাঁ যদিও এটা একটা সম্পর্ক প্রতীক কিন্তু এখানে তোমার এটা দেওয়া বেটার। অনেকে সম্পর্ক প্রতীক লিখে রাখলেও আমি সেটা লিখে দিয়েছি আর কি। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে 6/8 এবং 3/4। দেখো একটু খেয়াল করে, কি 3/4 আর 6/8, এটাকে যদি হচ্ছে 2 দিয়ে ইয়ে করো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তার মানে 3/4, এটাও 3/4, এটা হচ্ছে সমান। অনেকে লিখেছো যে এইটা এবং এই ভগ্নাংশ দুইটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অ্যাকচুয়ালি এখানে প্রকৃত ভগ্নাংশ কথা জানতে চাওয়া হয়নি, তাদের ভিতরে সম্পর্কটা কি সেটা জানতে চাওয়া হয়েছে। এদের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে পরস্পরের সমান, মানে সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, এই ছিল তোমার শূন্যস্থান পূরণের অংশটা। আশা করি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে তারপরে যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই জানাবা, সমাধান দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ।